আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের বিষয়টা হলো ছোট্ট একটি সূরা দিয়ে হাড়ের যত সমস্যা আছে সব কীভাবে দূরীভূত করা যাবে তার আগে অনুরোধ, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করে, ভালো লাগলে লাইক দিবেন। আমরা হাড়ের রোগের জন্য অনেক কষ্ট করে থাকি। যে যে রোগটা নিয়ে ভোগে তার কাছে সবচেয়ে সেটাই বড়। এবং কি বর্তমান সময়ে যুবকরা যেভাবে আপনার হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে তা অকল্পনীয়। আপনি যদি হার্টের রোগ থেকে বাঁচতে চান, প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে সবচাইতে, এবং চর্বি জাতীয় খাবার আপনাকে কম খেতে হবে, শাক সবজি বেশি খেতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে, গাজর বেশি খেতে হবে, রসুন পেঁয়াজ এগুলি আপনার রস বেশি বেশি খেতে হবে, নিম পাতা বা নিমের যে কোনো রস বা নিমের মেশক দিয়ে ব্রাশ করতে হবে, এইগুলি করতে হবে। এগুলি করলে আপনি অনেকাংশে হৃদরোগ থেকে, হার্ট অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। মৃত্যুর মালিক আল্লাহ, রোগের মালিক আপনি। কারণ আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত তোমার উপর গজব আসে, তোমার উপরে যত বিপদ আছে, সব বিপদগুলি তোমার দুই হাতের কামাই। আল্লাহ তাআলা যা আমাদের জন্য দেন তা হলো রহমত। যদি আল্লাহ রহমত না দিতেন, যে আমরা যা খাই, আল্লাহ দিয়েছেন ভালো জিনিস, আর সেটাকে আমরা ইহুদি জাতির মতন নকল করে সেটাকে ফরমালিন দিয়ে ধ্বংস করে দিয়ে তারপর খাইতেছি, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখতেছেন। এটাই রহমত। তাহলে আমরা দুই হাতটা কী কামাই করি? গজব কামাই করি, বিপদ কামাই করি, রোগ কামাই করি। আপনি যদি পদ্মা নদীর ভিতরে ঝড় হচ্ছে আর যদি লঞ্চে যান আর বলে আল্লাহ বাচ্চা, আল্লাহ বাঁচাবে, আল্লাহর বিধানই হলো এটা যে এখানে যাওয়া যাবে না, আর গেলে বিপদে পড়তেই হবে। তেমনিভাবে প্রত্যেকটা জিনিসের হলো সীমা হলো যে আপনাকে নিজেকে আগে বাঁচতে হবে, তারপর আল্লাহ তাআলা সেটা রহমত দিবেন। কিন্তু হাড়ের রোগের জন্য দেখেন আজকে যেভাবে যুবক যুবতী কৈশোর সবাই আপনার ভয় আতঙ্ক, কখন কে মারা যায়। আমার 3-4 জন ভাই, চাস্তো ভাই, তারা এই হার্ট অ্যাটাক করে মারা গেলেন। একজনের শেফ হইতেছে, যখন এই বরাবর গিয়েছে, আমি দেখি নাই, শুনছি যে মাঝ বরাবর যখন গিয়েছে তখন বলছে এতটুকু শব্দ বলেই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু তাকে দেখলে আপনি একজন নায়ক মনে করতেন। যেমন তার লম্বা চূড়া, তেমনি এত সুন্দর ছিল, কিন্তু তিনি মারা গেলেন। এর কারণ হলো যে এক্সারসাইজ, খাওয়ার নিয়ন্ত্রণ, তো ঠিক মতন তিনি খাবার নিয়ন্ত্রণ করতেন না, এবং ঢাকা মেডিকেলের স্টাফ ছিলেন। তারপর তিনি দেখেন হার্ট অ্যাটাকে মারা গেলেন। তাহলে আমাদের কি অবস্থা হতে পারে যারা সাধারণ? এজন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আপনি যদি প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ে সূরা পড়তে পারেন, সেই সূরাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটা আপনাকে পড়তে হবে। এই সূরা প্রতি নামাজের পরে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আপনার 11 বার করে পড়তে হবে। ইনশাআল্লাহ আপনি হৃদরোগ যত আছে ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। আর যারা চিকিৎসার জন্য আল্লাহ তাআলা রাসূল বলছেন, রোগ হলে তোমরা কি করো? চিকিৎসকের কাছে যাও, তার আগে শেফা
কারণ কোরআনটাই হলো পুরাটাই কি মানুষ কল্যাণের জন্য শেফা। এই জন্য কোরআনের আয়াতকে আপনাকে কি করতে হবে, তেলাওয়াত করতে হবে বেশি বেশি। তাহলেই দেখবেন যে আপনি এই সমস্ত রোগ থেকে, প্রায় রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন। কোরআনের আইনকে মেনে চলতে হবে। যারা হৃদরোগে ভুগতেছেন, যদি সুস্থ না হয়ে থাকেন, রিং বসানোর পরও যদি শান্তি না পেয়ে থাকেন, তাহলে একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। হৃদরোগ থাকলে কিন্তু যৌনহীনতা আসবে। হৃদরোগ থাকলে আপনার জীবনে শান্তি থাকবে না। এই জন্য আপনাদের অনুরোধ করছি, যারা এই সমস্ত রোগে ভুগতেছেন তারা একবার হলে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আশা করি আপনাদেরকে উপকার করতে পারবো ইনশাআল্লাহ। আজকে বলে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।